আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, অলম্যাথ নোটবুকের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা শিখব অষ্টম শ্রেণীর অনুশীলনী 2.1-এর সাধারণ গণিতের কিছু অঙ্ক। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা আমার ক্লাসটিতে অবশ্যই মনোযোগী হবে। তো শুরু করা যাক। 2.1-এর 1 নম্বরে যেটি দেওয়া আছে যে একটি পণ্য দ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার 20% এবং খুচরা বিক্রেতার 20% লাভ হয়। যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হয় তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? তো এই অঙ্কটিতে আমরা যেটি করতে পারি সেটি হচ্ছে, প্রথমে লিখে নিতে পারি যে ধরি আমাদের শেষে বলা আছে যে খুচরা বিক্রয় মূল্য 20% লাভ হয়, এরকম বলা আছে। তো আমরা লিখতে পারি যে ধরি খুচরা ক্রয় মূল্য 100 টাকা। দড়ি খুচরা ক্রয় মূল্য 100 টাকা। তাহলে এবার লিখতে পারি 20% লাভে 20% লাভে খুচরা বিক্রয় মূল্য, খুচরা ক্রয় মূল্যটা 100 টাকা। এখন 20% লাভে খুচরা বিক্রয় মূল্য, অবশ্যই যেহেতু 20% লাভ, ক্রয় মূল্য 100 সাথে 20 যোগ, তাহলে আমাদের যে টাকাটা হচ্ছে সেটি হচ্ছে 120 টাকা। এটি হচ্ছে খুচরা বিক্রয় মূল্য। তো আমরা যদি এখানে একটু লক্ষ্য করি যে দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য 576 টাকা দেয়া আছে, তখন এখন আমরা লিখব যে খুচরা বিক্রয় মূল্য, এখানে খুচরা বিক্রয় মূল্য 120 টাকা যখন হয়েছে, খুচরা বিক্রয় মূল্য 120 টাকা হলে খুচরা ক্রয় মূল্য কত? খুচরা বিক্রয় মূল্য খুচরা বিক্রয় 120 টাকা হলে খুচরা ক্রয় মূল্য হচ্ছে এখানে 100 টাকা, কারণ 100 টাকা ধরেই বিক্রয় মূল্যটা 120 টাকা হয়েছে। তো খুচরা বিক্রয় এখানে বিক্রয় মূল্য, খুচরা বিক্রয় মূল্য 1 টাকা হলে খুচরা ক্রয় মূল্য দাঁড়াচ্ছে আমাদের 100 উপরে নিচে 120 টাকা। এবার খুচরা বিক্রয় মূল্য আমাদের দেয়া আছে 576 টাকা হলে খুচরা ক্রয় মূল্য, এখানে উপরে আমরা লিখব 100, সেই সাথে 576, নিচে 120, এত টাকা। এবার যদি আমরা একটু কাটাকাটি করি, এটাকে কাটাকাটি করলে 20 দিয়ে 100-কে এবং 120-কে, 100-কে কাটলে 20 দিয়ে 5 বার, 120-কে কাটলে 6 বার। 6 দিয়ে যদি আমরা 576-কে কাটি এবার 96 বার, তাহলে আমাদের থাকতেছে 96 আর 5 গুণ করলে আমাদের যেটি হচ্ছে 5 6 30-এর 0 হাতে 3 আর 5 9 45-এর 3 48, অর্থাৎ 480 টাকা। আর এটি হচ্ছে আমাদের খুচরা ক্রয় মূল্য। তো খুচরা ক্রয় মূল্য সমান আমরা লিখতে পারি যে, সুতরাং খুচরা ক্রয় মূল্য, খুচরা ক্রয় মূল্য সমান পাইকারি বিক্রয় মূল্য। আমরা এটা জানি যে খুচরা যেটা ক্রয় মূল্য, পাইকারদের জন্য সেটি অবশ্যই বিক্রয় মূল্য। তাহলে আমাদের এখানে খুচরা ক্রয় মূল্য যেটি বের হয়েছে সেটি হচ্ছে 480 টাকা। তাহলে আমরা এখানে লিখলাম, সুতরাং খুচরা ক্রয় মূল্য সমান পাইকারি বিক্রয় মূল্য সমান 480 টাকা। অর্থাৎ
যেটি আমরা জানি যে যেটি খুচরা ক্রয় মূল্য ঠিক সেটি আবার পাইকারদের জন্য বিক্রয় মূল্য। তো আর সেটি আমাদের এখানে বের হয়েছে 480 টাকা। তো আমরা এবার লিখতে পারি আমাদের যেটি বলা আছে আবার যে পাইকারি বিক্রেতারও 20% লাভের কথা বলা আছে। তাহলে এবার লিখতে পারি 20% লাভে পাইকারি 20% লাভে পাইকারি বিক্রয় মূল্য, পাইকারি বিক্রয় মূল্যটা 20% লাভে যেহেতু 100 যোগ 20 এত টাকা বা 120 টাকা। এটা হচ্ছে 20% লাভে, এটা 20% বলতে 100 টাকার ক্ষেত্রে এরকম। এবার লিখব পাইকারি বিক্রয় মূল্য, পাইকারি বিক্রয় মূল্য, পাইকারি বিক্রয় মূল্য আমাদের এখানে 120 টাকা, যেহেতু 120 টাকা হলে পাইকারি বিক্রয় মূল্য 120 টাকা হলে পাইকারি ক্রয় মূল্য কত? যখন 120 টাকা হয়েছে তখন কিন্তু 20% লাভ অর্থাৎ ক্রয় মূল্য 100 টাকা ধরে আর 20 টাকা লাভ ধরে তখন 120 টাকা হচ্ছে। এখন আমরা লিখতে পারি যে পাইকারি বিক্রয় মূল্য 120 টাকা হলে পাইকারি ক্রয় মূল্য অবশ্যই 100 টাকা। 100 টাকা। তাহলে পাইকারি বিক্রি মূল্য 1 টাকা হলে পাইকারি ক্রয় মূল্য আমাদের যেটি দাঁড়াইতেছে সেটি হচ্ছে উপরে 100 নিচে 120। তাহলে পাইকারি বিক্রয় মূল্য আমরা এখানে যেটি পেয়েছি সেটি হচ্ছে খুচরা ক্রয় মূল্য সমান পাইকারি বিক্রয় মূল্য, তার মানে সেটি 480। পাইকারি বিক্রয় মূল্য 480 টাকা হলে পাইকারি ক্রয় মূল্য এখানে আমাদের যেটি হচ্ছে সেটি হচ্ছে 100 উপরে গুণ 480টা উপরে 120 নিচে। এটিতে এটিকে 4 বার যদি কাটি 4 100 400 আর 4 20 80, অর্থাৎ তাহলে 4 আর 100 গুণ করলে আমাদের যেটি থাকতেছে সেটি হচ্ছে 400 টাকা। আর এটি হচ্ছে আমাদের পাইকারি ক্রয় মূল্য 400 টাকা। এখন আমাদের অঙ্কে বলছে তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? তো এখন আমরা লিখতে পারি সুতরাং নির্ণয়ে পাইকারি ক্রয় মূল্য অবশ্যই 400 টাকা। আর এটি হচ্ছে আমাদের আনসার। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই অঙ্কটি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এবার আমরা চলে যাব আমাদের পরবর্তী অঙ্কে। আমাদের পরবর্তী অঙ্ক যেটি দেয়া আছে সেটি হচ্ছে 2 নাম্বার। তো 2 নম্বরে যে অঙ্কটি দেওয়া আছে সেটি আমরা একটু প্রথমে দেখে নিব। 2 দেয়া আছে একজন দোকানদার কিছু ডাল 2375 টাকায় বিক্রয় করায় তার 5% ক্ষতি হলো। ওই ডাল কত টাকায় বিক্রয় করলে তার 6% লাভ হবে? তো এই ক্ষেত্রে আমরা যেটি করতে পারি সেটি হচ্ছে এমন, বলছে যে একজন দোকানদার কিছু ডাল এত টাকায় বিক্রয় করায় তার 5% ক্ষতি হয়েছে। এখন কত টাকায় বিক্রয় করলে তার 6% লাভ হবে? তো আমরা প্রথমে লিখতে পারি 5% ক্ষতিতে, 5% ক্ষতিতে বিক্রয় মূল্য, ক্রয় মূল্যটা যদি 100 টাকা হয় তাহলে 5% ক্ষতিতে বিক্রয় মূল্য হবে আমাদের 100 থেকে 5 বিয়োগ বা 95 টাকা। 5% ক্ষতিতে বিক্রয় মূল্য। আবার বলছে 6% লাভ হবে কত টাকায় হলে? তাহলে লিখব 6% লাভে বিক্রয় মূল্য 100 যোগ 6, যেহেতু 6% লাভ সেজন্য 6 এখানে যোগ করা হয়েছে। তাহলে 100 সাথে 6 যোগ করলে হচ্ছে আমাদের 106 টাকা। অর্থাৎ আমাদের ডাল বিক্রয় করা হয়েছে 5% ক্ষতিতে, তার মানে 95 টাকা এরকম। আমাদের লাভ করতে বলছে 6% লাভ, তার মানে 106 টাকা করে বিক্রি করতে হবে। এবার আমরা যদি লিখি অঙ্কটা এভাবে যে
এখন আমাদের 5% ক্ষতিতে আমরা যখন বিক্রি করেছি ডালটা তখন সেটি 2375 টাকা। এখন আমাদের বলছে 5% ক্ষতিতে নয় বরং 6% লাভে বিক্রি করতে হবে। তাহলে কি করতে হবে? তাহলে 5% ক্ষতিতে আমাদের বিক্রয় মূল্য এখানে 95 টাকা হয়েছিল। তো আমরা লিখতে পারি যে 95 টাকার ডাল বিক্রি করতে হবে 106 টাকা। লিখব 95 টাকার ডাল বিক্রয় করতে হবে 106 টাকা। এবার লিখব 1 টাকার ডাল বিক্রয় করতে হবে অবশ্যই 106 উপরে নিচে 95। এবার আমাদের উপরে অঙ্কে দেওয়া আছে যে 2375 টাকা। 2375 টাকা বিক্রি করা হয়েছিল যখন 5% ক্ষতি হয়েছে। এবার 2375 টাকার যে ডাল সেটি বিক্রয় করতে হবে কত? উপরে 106 গুণ 2375 আর নিচে আমাদের যেটি আছে সেটি হচ্ছে 95। এবার যদি আমরা একটু কাটাকাটি করি তাহলে কাটাকাটি করলে আমরা যদি একটু লক্ষ্য করি 95 দিয়ে 375 ভাগ দিতে হবে। তো এখানে যদি একটু রাফ করি 95 দিয়ে 375, তো 95 দিয়ে প্রথমে আমরা 237 মধ্যে যদি দিই তাহলে দুইবার 5 দুগুণে 10 শূন্য, 9 দুগুণে 18 আর 1 19, 190 বিয়োগ করলে 7, 9 আছে 13 দিক থেকে আমাদের 10 11 12 13 4 হাতে 1 ততক্ষণে মিলে গেছে। আর এখানে বসাবো পরে 5, 95 দিয়ে 5 5 25 5, 5 9 45 আর 2 47, অর্থাৎ 95 দিয়ে যখন 375 ভাগ দিলাম তখন আমাদের 25 বার গেছে। তো এখন আমরা যেটি করব এখানে 95 দিয়ে 375 ভাগ দিলে বা কাটলে 25 বার। এবার 25 সাথে 106 যখন আমরা গুণ করব তাহলে দেখব কত হয়। সেটি হচ্ছে 106 গুণ 25, 5 6 30 শূন্য, 5 শূন্য শূন্য এখানে 3, 5 একে 5, 6 দুগুণে 12 2 হাতে 1, 2 শূন্য শূন্য এখানে 1, 2 একে 2 শূন্য, 3 এর 2 5 6, অর্থাৎ 2650 টাকা হচ্ছে আমাদের এখানে আনসার। তাহলে 106 আর 25 গুণ দিলে আমাদের যেটি হচ্ছে সেটি হচ্ছে 2650 এত টাকা। এখন আমাদের বলছে ওই ডাল কত টাকায় বিক্রি করলে 6% লাভ হবে। তাহলে আমরা লিখতে পারি যে ওই ডাল 2650 টাকায় বিক্রি করলে আমাদের 6% লাভ হবে। লিখব সুতরাং নির্ণয় ডাল 2650 টাকায় বিক্রি করতে হবে। এটা হচ্ছে আমাদের আনসার। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা অঙ্ক দুটি খুব সহজেই বুঝতে পেরেছো। আমার আজকের ক্লাসটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে তোমার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবে। এবং সেই সাথে আমি আশা করছি যে আমার ক্লাসগুলো তোমাদের কাছে অবশ্যই ভালো লাগে এবং পাশাপাশি তোমাদের সাপোর্ট আশা করছি। একই সাথে তোমরা আমার চ্যানেলটিকে অর্থাৎ অল ম্যাথ নোটবুক এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবে যাতে করে পরবর্তীতে যে কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা দেখতে পারো। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবে সবাই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।